আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে আমি পপি। তো নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে মাত্র 2টা আলু দিয়ে খুব মজার একটা নাস্তা তৈরি করেছি। তো এই যে দেখেন এখানে 2টা আলু। প্রথমে এই যে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আলু থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আলুটাকে গ্রেট করে নিব। গ্রেটারের যে একটু বড় ছিদ্রটা আছে, তো সেই ছিদ্রটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো এই যে দেখেন 2টা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আলুটা ধুয়ে নিচ্ছি। এখানে পানি দিয়ে আলুটাকে ধুয়ে নিচ্ছি। তো আলুটা ধুয়ে আলুর মধ্যে এখানে দিয়েছি লবণ দিয়ে আলুটাকে মেখে 10 মিনিট রেখে দিয়েছি। তো এই যে দেখেন 10 মিনিট পর আলু থেকে এই যে পানি বের হয়েছে। তো লবণ পানিটা ছেঁকে নিব। ছেঁকে আলুটাকে এই যে অন্য একটা বাটিতে তুলে নিব। তো এই যে হাত দিয়ে চেপে চেপে আলুটাকে তুলে নিয়েছি একটা বাটিতে। তারপরে আলুর সাথে এখানে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এই যে দেখেন মিশিয়ে নিচ্ছি একসাথে। তো ভালোভাবে এই যে মেখে নিচ্ছি। তো লবণ দিয়ে আলুটাকে ভিজিয়ে রাখার কারণে এখানে এই যে দেখেন আলুটা একদম নরম হয়ে গিয়েছে। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কড়াইতে। তো তেলটাকে গরম করে নিচ্ছি। ছোট ছোট করে এই যে আলুর পাকোড়া ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো এই যে দেখেন এক পাশ ভাজা হয়েছে। তো উল্টে দিচ্ছি। এখানে আমি বারবার উল্টে আলুর পাকোড়াটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই যে দেখেন আলুর পাকোড়াটা ভাজা হয়েছে। তো একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।